হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি কমন অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। শুরু করার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও আমার সঙ্গে। আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই। দেখো, প্রথম প্রশ্ন এরকম আছে যে এ 10,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে সেই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে সমান লাভ্যাংশ পাই, তাহলে বলতে হবে বি কত মাস পর যোগ দিয়েছিল। দেখো, ব্যাপারটা যদি বলি আমি এভাবে, 10,000 টাকা এ বছরের শেষে বলেছে, মানে এর 12 মাস খেটেছে। আর বি 40,000 টাকা, এটা কত মাস খেটেছে বলা নেই। এবার যেটা আমরা জানি সেটা হচ্ছে কি, এই মূলধন আর সময় গুণ করলে লাভ্যাংশ হয়। তাহলে এ এর মূলধন হচ্ছে 10,000 আর সময় হচ্ছে 12 মাস। তার মানে এ এর লভ্যাংশ হচ্ছে 10 × 12। বি এর লভ্যাংশ কত হবে? মূলধন হচ্ছে 40,000, সময় হচ্ছে এক্স মাস, মানে কত মাস খেটেছে আমি তো জানি না, তো আমি ধরে নেব এক্স মাস। ওকে, বাট এটা হচ্ছে বি এর লভ্যাংশ। এই দুটি সমান, তো এই দুটি যদি সমান হয় তাহলে ব্যাপারটা এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। কি করে পাবো? এই পক্ষে 10 আর এই পক্ষে 40 কেটে দাও, 4 পাবে। 4 দিয়ে এ পক্ষের 12 কেটে দাও, তুমি 3 পাবে। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 3 মাস। তার মানে বন্ধুরা, এক্স এর টাকাটা, বি এর টাকাটা 3 মাস খেটেছে। এবার আমাদের প্রশ্ন, আমাদের সবসময় তো অ্যান্সার করে দিই অপশন এ, কিন্তু অপশন এ অ্যান্সার নয়। আমাকে চাওয়া হয়েছে বি কত মাস পর যোগ দিয়েছিল। এই যে 12 মাসের জার্নি, এই 12 মাসের মধ্যে শেষ 3 মাস খেটেছে টাকাটা, মানে প্রথম দিকে 9 মাস খাটেনি। ব্যাপারটা বুঝতে পারছো? কত মাস পর যোগ দিয়েছিল? প্রথম 9 মাস খাটেনি, এই 9 মাস পরে শেষ 3 মাস যোগ দিয়েছিল। তার মানে 9 মাস পরে যোগ দিয়েছে। অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এই জায়গায় ভুল হয় তো একটু দেখে নেবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, এক ব্যক্তি 160 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 সময়ে অতিক্রম করলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত? দেখো, দুটো জিনিস রয়েছে। তোমরা এটুকু জানো যে গতিবেগ যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, বেশ, আমরা পরে আসছি। এখানে দুটো দেওয়া আছে কি, 160 কিলোমিটার। এই 60 কিলোমিটার অর্ধাংশ, আচ্ছা অর্ধাংশ কত হবে? 80 কিলোমিটার। তাহলে বাকি অর্ধেক কত হবে? 80 কিলোমিটার। বাস, এবার বলেছে এই প্রথম অর্ধাংশ 3/5 সময়ে অতিক্রম করে, মানে মোট তো 20 ঘন্টা। এই 20 ঘন্টার 3/5 কত? তুমি পাবে 12 ঘন্টা। তার মানে এই প্রথমটা লেগেছে 12 ঘন্টা, ঠিক? তাহলে বলো তো দ্বিতীয়টা কত ঘন্টা লেগেছিল? দ্বিতীয়টা বাকি 8 ঘন্টা লাগবে, তাই না? মোট তো 20 ঘন্টা, 20 ঘন্টার মধ্যে প্রথমটা যদি 12 ঘন্টা লেগে যায়, দ্বিতীয়টা 8 ঘন্টা। তাহলে দ্বিতীয় গতিবেগ কত? দেখো, দ্বিতীয় ডিস্টেন্স 80 আর সময় হচ্ছে 8। আমি বলেছিলাম না স্পিড বের করার নিয়ম, ডিস্টেন্স 80 ডিভাইডেড বাই সময় 8, তার মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য আর সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে দিল। এ মোট 2200 টাকা সুদ পেয়েছে, তো বলতে হবে সুদের হার কত? আচ্ছা, দুই জায়গা থেকে সুদ কত পাবে? সুদ মানে হচ্ছে সময়, সুদের হার ধরো x% ধরে নাও। তো আমরা জানি যে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার এক্স ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে প্রথম জনের সুদ। দ্বিতীয় জনের সুদ কত? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100। এই যে দুটি সুদ, এই দুটি যোগ করলে আমরা পাচ্ছি 2200 টাকা টোটাল সুদ। চলো এখানে দুটি শূন্য কেটে দাও, তো 50 2 100x প্লাস এখানে দুটি শূন্য কাটলে 30 4 120x সমান হচ্ছে 2200। 100 আর 120 হবে 220x সমান হচ্ছে 2200। তাহলে 100 এটা কাটলে আমরা 10 পাই, তার মানে x এর ভ্যালু হচ্ছে 10% হারে। তো অ্যান্সার হবে অপশন ডি, এটা হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে।
বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ, এটা বর্তমান বলা আছে। 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে পিতার বর্তমান বয়স কত? দেখো ব্যাপারটা যদি আমরা সহজভাবে করি এভাবে, দেখো প্রথমে আছে পিতা আর পুত্র 3 গুণ, পিতা হচ্ছে 3 তো পুত্র হচ্ছে 1। 15 বছর পরে পিতা হচ্ছে 2 গুণ, পিতা 2 তো পুত্র হচ্ছে 1। তো এটা তো সমান নেই, এখান থেকে 1 কমেছে, 15 বছর 1 বাড়ার কথা। তো করব কি, উপরে কত পার্থক্য, 2 পার্থক্য, সেটা নিচে গুণ করে দাও, আর নিচে 1 পার্থক্য সেটা উপরে গুণ করে দাও, আমরা নতুন অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, 1 গুণ করলে আমরা কি পাবো, 1 গুণ করলে আমরা পাবো 3:1, আর এখানে 2 গুণ করলে আমরা পাবো 4:2। এবার দেখো 3 থেকে 4 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, মানে 1 বেড়েছে। 1 মানেই হচ্ছে 15 বছর, তো 1-এর ভ্যালু 15, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 15-3 = 45 বছর। বাস, ছেলেটার বর্তমান বয়স হচ্ছে 15 বছর। বাস, দেখো এগুলো ইজি, এভাবে করলে ইজি হয়, এছাড়া তো আলাদা নিয়মে করা যায়, সেই নিয়মে যদি তোমরা করতে চাও তো করতে পারো। কি হবে না, আমরা ধরে নেব পিতা 3x আর পুত্র x। 15 বছর পরে পিতা কত হবে, 15 বছর পর পিতা হবে 3x + 15, পুত্র কত হবে x + 15। এবার এটা তো আমরা পেলাম 15 বছর পরে, এইটা দ্বিগুণ বলেছে, তো পিতা যদি দ্বিগুণ হয় তাহলে পুত্রের সঙ্গে 2 গুণ করো, তবে 2 পক্ষ সমান হবে। এখান থেকে তুমি x এর ভ্যালু পাবে, তারপর 3x এর মান বের করলে পিতা পেয়ে যাবে। চলো এখান থেকে আমরা পাবো 3x + 15 সমান 2 গুণ করলে 2x + 30, 2x এর দিকে বিয়োগ হয়ে যাবে x, আর 15 এদিকে আসলে 30 থেকে বিয়োগ হয়ে যাবে, থাকবে 15। তো x এর ভ্যালু 15, মানে 3x মানে 45। সহজ এবং সিম্পল, কিন্তু এর থেকে ওটা অনেক বেশি সহজ। চলো নেক্সট কোশ্চেনে যাব। চলো 5 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা 4 কম, লব থেকে 10 বিয়োগ করলে যে ভগ্নাংশটি হয়, হরের সাথে 30 যোগ করলে সেই ভগ্নাংশটি হয়। তো মূল ভগ্নাংশটি নির্ণয় করো। বন্ধুরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনোই তুমি নর্মালভাবে করতে যাবে না, অনেক সময় নিয়ে নেবে। তার থেকে খুব ইজি প্রসেস, সেটা হচ্ছে অপশন টেস্ট করে নেওয়া। তো এখানে দেখো লব থেকে 10 বিয়োগ করলে, তো 10 তো বিয়োগ করা যাচ্ছে না, 7, 9, এখানে লবে কত আছে, 7 আছে, 9 আছে, এখান থেকে তো 10 বিয়োগ করা যাচ্ছে না, তো অপশন এই দুটি হবেই না। অপশন দুটো থাকছে, যে কোনো একটা নাও, 13/17 নাও। ঠিক আছে, এর উপরটা থেকে 10 বিয়োগ করলে হবে 3, আর নিচে হবে 17, আর নিচেরটা 30 যোগ করলে, উপরে 13 থাকবে, নিচে 30 যোগ করলে হয়ে যাবে 47/13। এই দুটি কি সমান? না, এই দুটি সমান নয়, তো আমাদের অ্যান্সার হবে না, এই দুটি সমান নয়। তাহলে একটাই থাকলো অপশন ডি, এটা আমাদের অ্যান্সার হবে। দেখো 17 আর 21 এটা ধরে করে নাও, দেখবে 17, 21, এখানে লেখো 17, 21, উপরটা থেকে 10 বিয়োগ করো, যেটা তুমি পাবে, কত পাবে, 7/21, 7/21, তার মানে হচ্ছে 1/3, 7 দিয়ে কাটলে 1/3, আর এটা নিচে 30 যোগ করো হরের সঙ্গে, তবু একই পাবে, 17/51, তার মানে হচ্ছে 17 × 1 = 17, 17 × 3 = 51, 1/3, দুটি সমান পেয়েছো। তো অপশন ডি হবে উত্তর। এগুলোকে এইভাবে বের করার চেষ্টা করবে। ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, আমি যেভাবে অ্যান্সার বের করছি সেইভাবে তোমরাও যদি অ্যান্সার বের করতে চাও, তো খুব ইজিলি অঙ্ক শিখতে পারবে 6 থেকে 7 মাসের মধ্যে। 6 মাস আমাকে সময় দাও, আমার রেগুলার ক্লাস করো, তুমি অনায়াসে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, ডাব্লিউপি, কেপি, এসআই, ক্লার্কস, মিসলিনিয়াস, এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য। এখানে তুমি ফুল কনসেপ্ট শিখতে পারবে চ্যাপ্টার ধরে, তারপর শর্টকাট ট্রিক্স তুমি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, প্রিলিমিনস দুটোই কভার হয়ে যাবে, লাইভ ক্লাস করাই, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল থাকে। এটা 6 থেকে 7 মাসের কোর্স ফি মাত্র 299 টাকা, একবার মাত্র 299 টাকা দিয়ে তুমি পুরো অঙ্ক শিখতে পারবে আমার মতো। ঠিক আছে, নাম্বার দেওয়া আছে, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করে নিও এবং ভর্তি হয়ে যাও, ক্লাস অলরেডি চলছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।